সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, এদিকে সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, এটি হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমি এখন কাঁচাপাড়া কাপার দিকে রয়েছি, আর এইদিকে হলো কল্যাণী হয়ে ডানকুনি বা মগরা বা বড়জাগুলি। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আর এখান থেকে কাঁচাপাড়া পৌরসভা শুরু হয়ে যাচ্ছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁচাপাড়ার আপডেট দেবো, যেখানে আমি কাঁচাপাড়া কাপা থেকে জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। কাঁচাপাড়া কাপার দিকে যেটি হালিশহর দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস লেনটি, সেই দিকে এখনও কাজ হচ্ছে। আজকে হলো 15 মে 2026, শুক্রবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে অলরেডি 100% কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে কিছু কিছু জায়গায় সার্ভিস রোডে এখনও কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে একটি রাজ্য সড়ক, যেহেতু এখন সরকার বদল হয়েছে, যা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এখন বিজেপি সরকারের হাতে, তাই আশা করা যাক বাদবাকি যে টুকটাক কাজ আছে তা আগামী 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 দিনে আরও তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে একটি রাজ্য সড়ক যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD-এর অধীনে বা PWD-এর অধীনে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে উত্তর 24 পরগনার কাছড়াপাড়া পৌরসভার ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে বীজপুর থানার অন্তর্গত কাছড়াপাড়ার আজকে আমি আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট হলেও তবে সার্ভিস রোডে কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। আর এখান থেকে যে সার্ভিস লেনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়, যা এখান থেকে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, এই সার্ভিস লেন দিয়ে 2 কিলোমিটার কাছাপাড়া রেল স্টেশন। আর এদিক থেকে হলো কাপা ফ্লাইওভার, যেটি কাপালিং ফ্লাইওভার এর উপর থেকে চলে যাচ্ছে, যা অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে সার্ভিস রোড হয়ে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। আমি এখন রয়েছি কাছাপাড়া কাপা ফ্লাইওভার, এদিকে সার্ভিস রোড, এটি হলো কাপা ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর কাপা ফ্লাইওভার থেকে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যেটি কাছাপাড়া থেকে মন্ডরি পর্যন্ত গেছে, যা মোহনপুর হয়ে বড়জাগুলি NH-12 অনায়াসে যাওয়া যাচ্ছে এই কাপা লিঙ্ক ফ্লাইওভারের মাধ্যমে, যা অলরেডি 100% ওপেনিং হয়ে গেছে। আর এখানে এখন সমস্ত গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারছে। আমি এখন কাপা ফ্লাইওভারে রয়েছি, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 15 মে 2026, শুক্রবারে আপডেট দিচ্ছি, মে মাসে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা নির্মিত। এটি একটি রাজ্য সড়ক। এই দিকে সোজা হলো বড়জাগুলির দিকে চলে যাচ্ছে। বড়জাগুলি এখান থেকে হলো 10 কিলোমিটার, নিচে সার্ভিস রোড বা ওই সাইড দিয়ে যেটি কাপালিং ফ্লাইওভার থেকে কল্যাণী চলে যাবে, যেটি হলো এখান থেকে 6 কিলোমিটার। এখান থেকে সোজাই যে দেখতে পাচ্ছেন বড়জাগুলি লেখা রয়েছে, যে কাপালিং ফ্লাইওভারের মাধ্যমে অতি সহজে যাওয়া যাবে। যার নিচে যে মোহনপুরের আগে এখানে নিচ থেকে যাওয়া যেত, সেটি এখন এই কাপালিং ফ্লাইওভারের মাধ্যমে অনায়াসে অতি সহজে অতি তাড়াতাড়ি সমস্ত গাড়ি যেতে পারছে। তবে এখানে সাইকেল, ভ্যান, অটো, টোটো সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া অন্যান্য গাড়ি অতি সহজে এখানে যাওয়া যাচ্ছে কাপালিং ফ্লাইওভারের মাধ্যমে। আমি এখন কাপা ফ্লাইওভারের ওপরে রয়েছি। আর এইদিকে হলো এয়ারপোর্ট হয়ে ব্যারাকপুর, নিচে হলো সার্ভিস রোড, এদিক থেকে দেখতে পাচ্ছেন নিচে হলো সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে কাছাপাড়া রেল স্টেশন, আর এইদিকে হলো বড়জগুলি বা কল্যাণী, এদিক থেকে হলো কাছাপাড়া রেল স্টেশন, যা কাছাপাড়া রেল স্টেশন এখান থেকে 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার মাধ্যমে এখানে কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায় থানার মোড় হয়ে। আর এটি হলো কাপা মোড়, যা কাপা মোড়ের নিচে সার্ভিস রোডও কিছু কিছু জায়গায় কাজ চলছে। এদিকে হলো এয়ারপোর্ট বা ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে। এদিকে হলো হরিণঘাটা বা মোহনপুর হয়ে বড়জাগুলি বা NH-12 চলে যাচ্ছে। এদিকে হলো সার্ভিস রোড, যেটি কল্যাণীর দিক থেকে আসছে। এটি হলো যে বড়জাগুলির দিকে চলে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার, যেটি বড়জাগুলি হয়ে যেটি হালিশহর বা এয়ারপোর্টের দিকে যাবে যে লেনটি। আর এই মাঝখানে যে 4 লেন দেখছেন, সেটি হলো কল্যাণী হয়ে ডানকুনির দিকে চলে যাচ্ছে। এদিকে হলো কল্যাণী হলো এখান থেকে হলো 6 কিলোমিটার। এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী হলো 6 কিলোমিটার, আর ওইদিকে হলো বড়জাগুলির দিকে চলে যাচ্ছে। আর পেছনে হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো বড়জাগুলির দিকে চলে যাচ্ছে, যা এখানে বড়জাগুলি হলো 10 কিলোমিটার। এখান থেকে বড়জাগুলি হলো 10 কিলোমিটার, যা কাপালিং ফ্লাইওভার অলরেডি 100% কমপ্লিট আছে। আর আমি এখান থেকে যে এটি হলো বড়জাগুলির দিকে চলে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার, যা এখানে সাইকেল নিয়ে, আমি যেহেতু সাইকেল নিয়ে ভিডিও করছি, তাই এখানে সাইকেল নিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে, যেহেতু দ্রুততম গাড়ি অতি সহজে চলে যেতে পারে। এখানে সাইকেল, অটো, টোটো, ভ্যান সম্পূর্ণ নিষিদ্ধ আছে। আর আমি এখন কাপা লিঙ্ক ফ্লাইওভারের পাশে যে কাপা ফ্লাইওভারের দিকে রয়েছি, যেটি কল্যাণীর দিকে যাচ্ছে। এইদিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে, যা এখানে 100%
কমপ্লিট আছে। নিচে হলো সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে, তবে কাপা লিঙ্ক ফ্লাইওভারের নিচে যে সার্ভিস রোডে বোট সাইডে ওইখানে পার্কের ব্যবস্থা হবে, সেইগুলোর কাজও এখনও বাকি রয়েছে। আশা করা যাক নতুন সরকার আসাতে এইগুলো বাদবাকি যে টুকটাক কাজ ছিল সৌন্দর্যায়নে, যে কল্যাণী এক্সপ্রেসওয়ে সৌন্দর্যায়নের পথে যে কাজগুলো, সেইগুলো আরও তাড়াতাড়ি অতি সহজে হয়ে যাবে। যেহেতু রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এক সরকার রয়েছে, তাই বাদবাকি যে কাজগুলো সেইগুলো অতি সহজে অনায়াসে আরও 2-3 মাসের মধ্যে আশা করা যাক সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। অন্যান্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেসওয়ে সৌন্দর্যায়নের পথে এগিয়ে চলছে। যে সার্ভিস রোড বা ফ্লাইওভারের নিচে যে সার্ভিস রোডে বোট সাইডে, সেইগুলো হলো বাগানের ব্যবস্থা করা হচ্ছে, বসার জায়গা বা সুন্দর সুন্দর গাছ লাগানোর ব্যবস্থা চলছে। সেইগুলো এখনও থমকে ছিল, আবার এই কাজ দ্রুত গতিতে চলতে থাকবে। আর ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো বড়জগুলির দিকে চলে যাচ্ছে, যেটি এয়ারপোর্ট হয়ে বড়জগুলির দিকে চলে যাচ্ছে 2 লেন। আর ওইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী টু বড়জগুলি, যেটি 4 লেন একসাথে আছে। ওপরে যেটি বড়জগুলির দিকে চলে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ওপরে হলো যেটি বড়জগুলির দিকে চলে যাচ্ছে। আমি এখানে কাপা লিঙ্ক রোডে কিছুটা দেখি, আবার জোনপুর পর্যন্ত দেখি আজকে আমার প্রতিবেদন শেষ করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘুরে এক্সপ্রেসওয়ে, NH12, NH19 এলিভেটেড কানেক্টেড। ওইদিকে দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণীর দিকে, যেটি বড়জগুলি বা মন্ডলের দিকে যাবে, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, সেটি 4 লেন। এটা হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। 4 লেন একসাথে আছে। কল্যাণী টু মোহনপুর বা বড়জগুলি যেটি, সেটি 4 লেন একসাথে আছে। আর যেটি এয়ারপোর্ট দিক থেকে আছে সেটা আলাদা আছে। এদিকে হলো এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট 40 কিলোমিটার। আর ওইদিকে হলো কাপা লিঙ্ক রোড। আমি একটু কাপা লিঙ্ক রোড একটু দেখিয়ে, এইটি হলো কাপা লিঙ্ক রোড। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি অলরেডি 100% কমপ্লিট আছে। কাপা লিঙ্ক রোডের পাশে যে মতুর ঝিলেরও আরও কাজ বাকি রয়েছে, সেইগুলো আগামী দিনে যখন হবে তার আপডেট আমি দেখানোর চেষ্টা করব। আজকে আমি কাপা লিঙ্ক ফ্লাইওভারে কিছুটা গিয়ে জোনপুর পর্যন্ত গিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটি বেলঘরে এক্সপ্রেসওয়ে, NH2, NH19 দিল্লি রোড, GT রোড এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসওয়ে ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগুলি রোড করিডোর। আমি এখন কাপা লিঙ্ক রোডে রয়েছি, যেটি কাছাপাড়া জোনপুরে, যা এখানে আগে রাস্তাটি যাওয়া যেত, যেহেতু মতুর ঝিলের ওখানে বন্ধ করে দিয়েছে, তাই কাপা লিঙ্ক রোড এই মন্ডুরির কিছু আগে গিয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। আর মতুর ঝিলের সৌন্দর্যায়ন চলছে। মতুর ঝিলকে আরও সুন্দরভাবে সাজালে এখানে বিভিন্ন রকম আর্থিক অবস্থা উন্নত হবে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা যাবে, বা যদি শিল্প আসে, কোনো কারখানা আসে, সেও ব্যবস্থা করুক সরকার। নতুন সরকারের কাছে এই আবেদন রইল, মতুর ঝিলকে সৌন্দর্যায়ন করে দিক। আর মতুর ঝিলের পাশে সৌন্দর্যায়ন হলে বিভিন্ন ট্যুরিস্ট আসবে আর সরকারেরও ইনকামের ব্যবস্থা হয়ে যাবে। এখানে আমি এতটা দেখিয়ে এবার জোনপুরের দিকে যাব। এটি হলো কাপা লিঙ্ক রোড, ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলের কাজ এখনও চলছে। আর এইদিকে হলো কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে। এবার এইদিকে হলো এয়ারপোর্ট, যা 40 কিলোমিটার কাছাপাড়া হয়ে এয়ারপোর্ট। আর এইটি হলো কাপা লিঙ্ক রোড, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী টু বড়জগুলি যে লেনটি, সেটি ওপরে যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি এখন জোনপুরের দিকে রয়েছি। এখান থেকে কল্যাণী হলো 5 কিলোমিটার। এটি হলো জোনপুর। এদিকে জোনপুরের সার্ভিস রোড, নিচে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। আজকে হলো 15ই মে 2026, শুক্রবারে আপডেট দিচ্ছি। আগামী পরের মাসেও দেখাতে চেষ্টা করব, সেখানেও দেখতে পারবেন পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে 100% কমপ্লিট হলেও সার্ভিস রোডে পাইপের কাজ, লাইটের কাজ এখনও বাকি রয়েছে। তাছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে লাইটের কাজও 100% কমপ্লিট আছে, যা কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসওয়ের বোট সাইডে যে এগুলো দেখতে পাচ্ছি নীল সাদা রয়েছে, সেগুলো আগামী দিনে আবার নীল হলুদ করে দিতে পারে। এদিকে হলো সার্ভিস রোড রয়েছে, দেখতে পাচ্ছেন সার্ভিস রোডের কাজও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন জোনপুরের এদিকে হলো লেক গার্ডেন, এটি হলো জোনপুর লেক গার্ডেন। এদিকে যে সার্ভিস রোডও হয়ে গেছে, তবে বোট সাইডে যদি একটি আন্ডারপাস করে দিত, তা এদিকে সার্ভিস রোডে অতি সহজে পাল্লাদাহ দিয়ে কাছাপাড়া রেল স্টেশন অতি সহজে চলে যেতে পারত। এখানে ট্রাফিক আছে। আর এই দিক থেকে যে কাছাপাড়া রেল কোয়ার্টার, এখান থেকেও কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়। একদিকে কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, আবার একদিকে হলো পাল্লাদাহর দিকে চলে যাচ্ছে। এদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, আর এই পেছনে হলো পাল্লাদাহ চলে যাচ্ছে। আর সামনে হলো জোনপুর মোড়। জোনপুর মোড়ে আবার এইখানে
ফোর লেনই আছে, এখানে আর সিক্স লেন নেই বা সার্ভিস রোডের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। কল্যাণী বুদ্ধ পার্কের আগে যে কল্যাণী রেলওয়ে ব্রিজের পর্যন্ত বা কল্যাণী ফার্ম মোড় পর্যন্ত ফোর লেনই আছে, কোনো সার্ভিস রোডের এখনও কোনো ব্যবস্থা হয়নি, যা 15 মে 2026 শুক্রবারে আপডেট দিচ্ছি। আর ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কল্যাণী টু বড়জগুলির দিকে যে লেনটি ফোর লেন একসাথে আছে সেটি হলো ওপরে রয়েছে। আর এই জোনপুর মোড়ের এখানে নেমে যাচ্ছে, তারপরে আবার ফোর লেনই থাকছে, যেটি কাপা লিঙ্ক রোড বা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী এইমসের দিকে আগামী দিনে যাওয়া যাবে, সেই সার্ভিস রোডের সাথে এই কল্যাণী এক্সপ্রেস একসাথে এখানে রয়েছে। এখানে সার্ভিস রোডে আলাদা কোনো ব্যবস্থা নেই। এটি হলো কাপা লিঙ্ক রোড, যেটি কল্যাণী হয়ে যেটি বড়জগুলি বা NH-12 চলে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছেন ফোর লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর এখানে সার্ভিস রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। সার্ভিস রোডে বোর্ড সাইডে কিছু কিছু কাজ চলতে রয়েছে, কনস্ট্রাকশনের কাজ এখন কনস্ট্রাকশন চলতে রয়েছে। এটি হলো জোনপুর মোড়। জোনপুর মোড়ে এখানে শুধুমাত্র ফোর লেন আছে, তবে এই পার থেকে ওই পারে যাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে। জোনপুরের ওই সাইড থেকে এই সাইডে যে এই সাইড দিয়ে যাওয়া, সেখানে কোনো ব্যবস্থা নেই। আর মাঝে হলো জোনপুর মোড়, জোনপুর মোড় যেটি কাঁচরাপাড়া রেল স্টেশন, আর একদিকে হলো গয়েশপুর শহরের দিকে চলে যাচ্ছে, সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। কল্যাণী কাছেপাড়া রেলওয়ে ব্রিজের ওপর থেকে বুদ্ধ পার্কের দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যা এখানে ফোর লেনই আছে। এখানে শুধুমাত্র ফোর লেন আছে, কোনো সার্ভিস রোডের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। আজকে আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে হলো গয়েশপুর, ওই সাইডে যে এই লেনটি রোডটি দেখতে পাচ্ছেন সেটি হলো গয়েশপুর বা কুলিয়া রোড হয়ে গয়েশপুর শহরের দিকে চলে যাচ্ছে। আর ওইদিকে কল্যাণী শহরের দিকে চলে যাচ্ছে, এদিকে গয়েশপুর, আর এদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন। টেক কেয়ার, গুড বাই, মে গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।